আসসালামু আলাইকুম। আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন বাংলাদেশি ভোটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জানা দরকার যে আপনার কোথায় ভোট পড়েছে এবং কোন এরিয়াতে আপনার ভোট কেন্দ্র রয়েছে এবং আপনার ভোটার সিরিয়াল নাম্বার কত রয়েছে। আপনি যদি কখনো ভোট না দিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। যারা আগেও ভোট দিয়েছে তাদের জন্যও কিন্তু আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় কিন্তু কেন্দ্র এরিয়া আলাদা হয়ে যায়। সেজন্য আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন, আপনার যদি এনআইডি কার্ড হয়ে থাকে, তাহলে আপনার জানা দরকার যে আপনার ভোট কেন্দ্র কোথায় এবং আপনার সিরিয়াল নাম্বার কত রয়েছে। কারণ একজন নাগরিক যখন ভোট দিতে যায় তখন তাকে এনআইডি নিয়ে যেতে হয় এবং এনআইডি থেকে আবার সিরিয়াল নাম্বার বের করতে হয়, আবার কেন্দ্র বের করে দেখতে হয় যে কোথায় কেন্দ্র রয়েছে। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার কোন এরিয়াতে ভোট পড়েছে, আপনার কত সিরিয়াল নাম্বার রয়েছে, আপনি সম্পূর্ণ বিষয় দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। 12 তারিখে ভোট দিতে হবে। তবে হ্যাঁ, এই ঝামেলাগুলো ফেস করার আগেই আপনাদের সবারই জেনে রাখা উচিত যে ভোট কেন্দ্র কোথায় পড়তেছে, কোন এরিয়াতে পড়তেছে, ভোটার সিরিয়াল নাম্বার কত রয়েছে, সম্পূর্ণ বিষয় আপনার আগে থেকে জানা উচিত। তাহলে সেখানে আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। অনেক নতুন ভোটার রয়েছে যারা এখন পর্যন্ত কেন্দ্রতে যায়নি কিংবা ভোট দিতে পারেনি। আমরা সবাই জানি যে এই 17 বছরে আমরা কেউ কেন্দ্রতে গিয়ে ঠিকমতো ভোট দিতে পারিনি। ভিডিওটি শুরু করার আগে আপনাকে আর কয়েকটি কথা বলি। আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন, আপনি এমন একজন মানুষকে ভোট দিবেন বা এমন এক দলকে ভোট দিবেন যে দল আপনার হয়ে কাজ করবে বা দেশের জন্য কাজ করবে, কোনো দুর্নীতি করবে না, কোনো জালিয়াতি করবে না, এমন একটি দলকে ভোট দিয়ে সহযোগিতা করবেন। আর অবশ্যই হা ভোটে কিন্তু আপনারা ভোট দিবেন, হাতে আপনারা সবাই একমত থাকবেন। অবশ্যই ভোট দুইটা হবে, একটা আপনি কোন মার্কাকে দিচ্ছেন সেটা দিবেন, আর আরেকটা হা ভোটে দেওয়া লাগবে। হা ভোটে সিল দিলে যে যারা জালিয়াতি করে বা দুর্নীতি করে এগুলো কিন্তু আর করতে পারবে না। অনেক ধরনের গাইডলাইন রয়েছে এখানে, আপনারা হা ভোটে কিন্তু সিল মারবেন অবশ্যই। তো আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের ভোটার কোথায় বা এরিয়া কোথায়, কত নাম্বার সিরিয়ালে আপনি ভোট দিতে পারবেন? চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা দেখে আসি আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা দেখুন, এর জন্য আপনাকে যেই কাজটি করতে হবে, আপনাকে প্রথমেই আপনার ফোন থেকে প্লে স্টোরে আপনাকে প্রবেশ করতে হবে। তারপরে এখানে আপনাকে সার্চ করতে হবে স্মার্ট ইলেকশন লিখে। তারপরে এরকম একটি আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। এটা কিন্তু ইলেকশন কমিশনারের ওয়েবসাইট। আপনারা এটি ডাউনলোড করে নেবেন। তো আমার এটি ডাউনলোড করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেখুন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার হাতের ডান পাশে এখানে টাচ করলে আপনারা এখানে ভাষা দেখতে পারবেন। আপনারা ইংলিশ থাকলে আপনারা এখানে থেকে বাংলা করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন সংসদ নির্বাচন আপনাকে টাচ করতে হবে। তারপরে আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে, দেখুন নিচে সবার নিচে ভোটার কেন্দ্র খুঁজুন, এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে এনআইডি নাম্বারগুলো রয়েছে এনআইডি নাম্বারগুলো এখানে আপনাকে টাইপ করতে হবে। অবশ্যই ভুল হলে কিন্তু হবে না। তারপর এখানে আপনার জন্ম তারিখ লিখতে হবে। দেখুন এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারগুলো দেওয়া হলে তারপর নিচে আপনাকে জন্ম তারিখ দিতে হবে। আর অবশ্যই এখানে কিন্তু ভুল করা যাবে না। তারপরে এখানে দেখুন এখানে সার্চ অপশনে আপনাকে সার্চ করতে হবে। এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে আপনার ভোটার নির্বাচন এলাকা। দেখুন এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে। আপনার ভোটিং ক্রম নাম্বার 7350, আপনি কিন্তু এখানে সব দেখতে পারবেন। আমার ভোটার খিলগাঁও লেবরেটরি হাই স্কুল। তো দেখুন আমার এখানে কিন্তু সব তথ্য দেওয়া আছে, আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। তারপর আপনি কোন কোন মার্কাকে ভোট দিতে পারবেন সেখানেও কিন্তু দেখতে পারবেন যে আপনার যে এলাকায় যে প্রতীকগুলো দাঁড়াইছে আপনি কিন্তু সেগুলো দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনার যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার প্রিয় মানুষগুলোও যেন এভাবে খুঁজে বের করতে পারে। ধন্যবাদ।